আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে সাইবার প্যানেলের ড্যাশবোর্ড থেকে আমরা ওয়েব মেল ক্রিয়েট করব। তো আমাদের এখানে দেখাচ্ছে মেল 00। তো আমরা একটা মেল ক্রিয়েট করে আসি। তো আমরা মেলটা ক্রিয়েট করব কোথায়, যে এখান থেকে মেনু থেকে স্ক্রল করে মেল। তো এখানে আসলে অনেকগুলো অপশন আমরা পাবো, ক্রিয়েট মেল, লিস্ট মেল, ডিলিট মেল, মেল লিমিটস, মেল ফরওয়ার্ডিং, চেঞ্জ পাসওয়ার্ড, ডিকেআইএম ম্যানেজার, অ্যাক্সেস ওয়েব মেল, তাই না? তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ক্রিয়েট মেলে চলে আসবো। ক্রিয়েট মেলে আসার পরে আমার যদি এখানে একাধিক ডোমেইন থাকে, কোন ডোমেইনের এগেনস্টে আমি মেলটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ডোমেইনটাকে আমরা সিলেক্ট করব। তারপর আমরা একটা মেলের নাম দেব, PAPPO, যে কোনো নাম, পাপ্পু, ইনফো, সেলস, যে কোনো আমরা একটা নাম দিতে পারি। ইনফো দিয়ে দিচ্ছি। জেনারেট পাসওয়ার্ড, এইটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড হিসেবে জেনারেট হয়েছিল। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। তারপরে কি ক্রিয়েট মেলে আমরা ক্লিক করে দিচ্ছি। আমাদের মেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে সাকসেসফুলি। এখন আমরা আবার কি করতে পারি, লিস্ট মেল। তো লিস্ট মেলে এসে আমরা আবার ডোমেইন সিলেক্ট করে দিলে কিন্তু আমরা সেটার মেলটা দেখতে পাচ্ছি, মেলের ইনফরমেশনগুলো চলে আসছে, তাই না? কি একটা মেলই ক্রিয়েট করা ছিল এবং সেটা কিভাবে আমরা অন্য কোথাও কনফিগারেশন করব, তো এটারও একটা ছোট ডকুমেন্টেশন পাশে দেয়া আছে। আচ্ছা, এর পাশে দেয়া আছে হচ্ছে অ্যাক্সেস ওয়েব মেল। আমরা যদি অ্যাক্সেস ওয়েব মেলে আসি তাহলে আমরা কি করব, মেলটা দিয়ে দেব। কি ছিল, info@cyber.bditzone.com। আর পাসওয়ার্ডটা তো আমরা কপি করেছিলাম, পাসওয়ার্ডটা পেস্ট করে দিচ্ছি আর সাইন ইন করে দিচ্ছি। সাইন ইন করলে কিন্তু কি হচ্ছে, আমরা আমাদের ইমেইলে লগ ইন করতে পেরেছি। আচ্ছা, এখানে কিছু আমাকে বলতেছে, নাম কি, নাম দিতে পারি আমি CYBER, সাইবার ইনফো, যেহেতু মেলটার নাম ছিল ইনফো, সাইবার ইনফো। লেভেল, কোনো লেভেল দিব কিনা, না, তাহলে আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা, আমার মেল হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি সেম একই ওয়েতে জিমেলের মতো করে আমি এখান থেকে আমি মেল পাঠাতে পারবো। এখান থেকে আছে নিউ মেসেজ, কোথায় মেসেজ পাঠাবো আমি, BDIT247@gmail.com। সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট হতে পারে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সাবজেক্ট লিখে দেবেন। তারপরে বডিতেও আপনি যা ইচ্ছা লিখে দিলেন। লিখে দেওয়ার পরে আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন অথবা ইনস্ট্যান্ট সেন্ড করতে পারেন, বা এখানে কিন্তু আরও বেশ কিছু অপশন রয়েছে। আপনি চাইলে এটা পুরাটাকে সিলেক্ট করে বোল্ড করতে পারেন, তারপরে এটাকে হচ্ছে বিভিন্ন স্টাইল করতে পারেন, ইতালিক দিতে পারেন। তারপর এখান থেকে আপনি বিভিন্ন ফন্ট সিলেক্ট করতে পারেন, যে ফন্ট আপনি চাচ্ছেন, তাই না? তো এইভাবে করে আপনি কিন্তু এটা ডিজাইন করতে পারেন, যে এখান থেকে কিন্তু আপনি ইমেজের ইউআরএল দিতে পারেন, এখান থেকে ফাইল থেকে ইমেজ সিলেক্ট করতে পারেন। এখানে আরও অপশন রয়েছে, আপনারা এগুলো দেখে নিলে বেটার হবে। তো এছাড়াও এখানে অ্যাটাচ করার জন্য আলাদা অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা বিভিন্ন ফাইল এখানে অ্যাটাচ করে দিতে পারেন। তো আমি এটাকে নর্মালি কি করব, সেন্ড করে দেব। সেন্ড করার পর আমি কিন্তু এখন এটাকে সেন্ড যে অপশন আছে জিমেলের মতো, সেন্ড অপশন থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এখানে ইনবক্স রয়েছে, কেউ যদি আপনাকে মেল করে আপনি ইনবক্সে পেয়ে যাবেন। স্পাম রয়েছে, ট্রাস্ট রয়েছে, আর্কাইভ রয়েছে। এইভাবে কিন্তু আপনারা জিমেলের মতো সেম এটাকে ইউজ করতে পারবেন। তারপরে কি এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন কিছু ডিলেট বা জাঙ্ক মেল ইত্যাদিগুলো এখান থেকে বিভিন্ন ফোল্ডার আকারেও রাখতে পারবেন এবং করতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন থিমস রয়েছে, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনারা কিন্তু থিমস ব্যবহার করতে পারেন। ডিফল্ট হিসেবে একটা দেওয়া ছিল, তো আমি হচ্ছে আরেকটা দিয়ে নিলাম। তো এটা দেওয়ার পর এটা ইন্টারফেসটা কেমন আসতেছে, এই তো এরকম আসতেছে হচ্ছে ইন্টারফেস। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন থিমস আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। বিভিন্ন থিম আপনারা দিয়ে আপনাদের মতো করে আপনারা কিন্তু খুব সহজে এটাকে ব্যবহার করতে পারেন। আর আমরা যদি আরেকটু ব্যাক চলে যাই ওয়েব মেলে, ডিলিট মেল। আপনাদের যদি মনে হয় যে আপনারা যে মেলটা ক্রিয়েট করেছিলেন যে ডোমেনে, এটাকে ডিলিট করে দিবেন, তো সেই ইমেলটা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। পাশাপাশি ইমেল লিমিট, আচ্ছা, এটা অ্যাড অন হিসেবে কাজ করতেছে ইমেল লিমিটটা। এটা অ্যাড অন পারচেস করলে দেন হচ্ছে আপনি এখান থেকে এটা ইউজ করতে পারবেন। সুতরাং আমরা এখন যে সাইবার প্যানেলের যে ইমেলের লিমিটটা আছে এটা ব্যবহার করতে পারতেছি না। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড।
আচ্ছা, চেঞ্জ পাসওয়ার্ড আমরা ভিতর থেকেও করতে পারতাম, এখান থেকেও তারা একটা অপশন দিয়েছে, আমরা ইমেল সিলেক্ট করে সেই ইমেলের কি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিলে সেটা আমরা চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল সাইবার প্যানেলের ইমেল ক্রিয়েটিং, ইমেল মডিফাই, ইমেল ডিলেট, পাসওয়ার্ড চেঞ্জ, এবং এর সাথে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে একটা ইন্টারফেস যেখান থেকে আপনারা কি মেল পাঠাবেন। আপনারা কিন্তু হচ্ছে এতটুকু দিয়েই আপনারা আপনাদের ওয়েব মেলে লগ ইন করতে পারবেন। তো এই ছিল ছোট একটা টিউটোরিয়াল কিভাবে আপনারা সাইবার প্যানেলে ইমেল ক্রিয়েটিং করবেন এবং ইউজ করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।